সকাল সকাল মরিচের গায়ে কি আগুন রে বাবা। বাজারে গিয়ে দেখি 320 টাকা কেজি মরিচ। এদিকে আমি সকাল সকাল রান্না বাড়া বসাই দিয়েছি। প্রথমে রান্না করে নিলাম পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। তো আমার হাজব্যান্ডের খুব পছন্দ পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো এদিক রান্না প্রায় আমার শেষের দিকে। পাঙ্গাস মাছের মাথা পুঁই শাক। মেয়ে মানুষের দৈনন্দিন কাজের কোনো অভাব নেই। সারাদিন যে কত কাজ থাকে একটা মেয়ে বুঝে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের কোনো অবসর নেই। আর যদি 2টা বাচ্চা এক হাতে সামলায় সংসার সামলাতে হয় তাহলে তো কোনো কথাই নেই। শুধু সেই মেয়েটাই জানে কত যে কষ্ট। সারাদিন সংসারের সব কাজ করে 2টা বাচ্চারে সকাল থেকে 2টা বাচ্চার পিছনে কত কাজ সেই সব আপুরাই বুঝবে, যারা কিনা একা একা থাকে, যারা কিনা নানি দাদির কোনো সাহায্য ছাড়াই বাচ্চা একা মানুষ করতেছে, তারাই বুঝবে কষ্টটা। আসলে সারাদিন 2টা বাচ্চার পিছনে কত কাজ সেটা একমাত্র ওই মায়েরাই বুঝে। তো এদিকে আমার রান্নাও হয়ে যাচ্ছে। এদিকে আমি করলা আর আলু দিয়ে ভাজি বসাই দিছি। আসলে কি বলবো, অনেক কথাই বলতে ইচ্ছা করে, কিন্তু তারপরেও সব কিছু বলতে হয় না। উস্তে ভাজিতে আমি লবণ হলুদ দিয়ে দিলাম। উস্তে ভাজি শেষ করব সারাদিনের রান্নার জন্য। এই যে উস্তে ভাজি রেডি। এখনও যদিও হয় নাই, প্রায় শেষের দিকে আর কি। ভাজিটা শেষ হয়ে গেলে আমি আজকে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য আমি সব কিছুই রেডি করে নিছি। এদিকে আমার ফাইনালি উস্তে ভাজিও শেষ। তো এখন আমি মাংসের জন্য চুলায় কড়াই বসাই দেবো। এই যে কড়াই বসাই দিয়ে মশলা দিয়ে দিয়েছি। মশলাটা নাড়াচাড়া করে সব মশলা আমি একসাথে দিয়ে দেবো। আমি যদিও আগে থেকে হলুদ মরিচ সব একসাথে করে রাখছিলাম। সব মশলা দিয়ে মশলাটা সুন্দর করে কষানো নেব। মশলা যদি সুন্দর করে কষানো হয় তো যে কোনো খাবারই কিন্তু রান্নার টেস্ট আসে। তো মশলা কষানো হয়ে যাচ্ছে। এই যে দেখেন মশলায় তেল ছেড়ে দিয়েছে। তো মশলা কষানো হয়ে গেলে এদিকে আমি মুরগির মাংসগুলো এই যে দিয়ে দেবো। এখন মুরগির মাংস দিয়ে দেবো। মুরগির মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর করে কষাই ফাইনালি আমার রান্না শেষ করে ফেলবো। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।